আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে, অবশ্যই কিন্তু থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে, হঠাৎ করে আমরা আমন ধান চাষ করতেছি। আমন ধানের দেখেন ধান গাছের যে কচি পাতাগুলো ছিল, হঠাৎ করে এরকম পাতাগুলো পুড়ে হলুদ বা লাল হচ্ছে বা বাদামি রং ধারণ করছে। দেখেন এরকম কন্ডিশন। তো যারা যারা ধান চাষ করেছেন অবশ্যই জানেন, আপনাদেরকে দেখাচ্ছি, ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কচি পাতাগুলো, দেখেন সবগুলো পাতা কিন্তু কোনো সমস্যা নেই। পাতাগুলো থাকার কথা ছিল এরকম সবুজ সতেজ, এরকম থাকার কথা ছিল। দেখেন এরকম থেকে এরকম হয়েছে, দেখেন এরকম ছিল বাট এরকম হয়ে গেছে। তো আসলে এটা কেন হচ্ছে, এটার সমাধানটা কি সহজে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আজকে। অবশ্যই ভিডিও না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, এক নাম্বার স্টেপ হচ্ছে, আমাদের এই সমস্যাটার একমাত্র রোগের নাম হচ্ছে বিএলবি, অর্থাৎ এটি ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ। অর্থাৎ এটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়, মানে ব্যাকটেরিয়ার কারণে পাতাগুলো পুড়ে যায়। এটা কিন্তু ছত্রাক নয়, অর্থাৎ ছত্রাকের জন্য হলে কিন্তু এটাকে ছত্রাকজনিত সমস্যা বলা হতো, কিন্তু এটা ব্যাকটেরিয়ার কারণে, এটা ব্যাকটেরিয়ার কথা বলতেছে। অনেকে দেখেন এরকম সমস্যাতে দোকানে গিয়ে বলেন, অনেকে মনে করবে হয়তো শীত ব্লাইট রোগের আক্রমণ হয়েছে বা ব্লাস্ট হয়েছে, পাতা ব্লাস্ট। আপনাদেরকে ব্লাস্টের ওষুধ দিচ্ছে, বাট স্প্রে করতেছেন, কোনো রকম কাজ হচ্ছে না, মানে রেজাল্ট পাচ্ছেন না। এটার সঠিক সমাধান না জানলে ভাই আপনাদের জমিতে আপনার ফসলটা বিনষ্ট হতে পারে, অর্থাৎ 30 থেকে 40% পর্যন্ত ফলন নষ্ট হতে পারে। অবশ্যই ভিডিওটি দেখুন। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের কৃষিভিত্তিক কোনো টিপস পাওয়ার ইচ্ছা থাকে, কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজে সরাসরি নক দেবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এক নম্বর স্টেপ হচ্ছে, এই যে বিএলবি রোগের আক্রমণ হলে আমাদের এমার্জেন্সি করণীয় হচ্ছে, আমাদের জমিতে অবশ্যই কিন্তু এমওপি বা পটাশ সার, অর্থাৎ আপনাদের জমিতে কিন্তু এটা মূলত আক্রমণ করার উপযুক্ত সময় হচ্ছে যখন ধানের চারা রোপণের বয়স যখন 35 থেকে 40 দিন হয়ে যায়, তখনই কিন্তু এটা আক্রমণ করতে শুরু করে। আমন মৌসুমের ক্ষেত্রে দেখবেন সবুজ ধান আছে, হঠাৎ করে 2-1 দিনের মধ্যে এরকম হচ্ছে, আস্তে 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 বেশি হচ্ছে, কিন্তু কমবে না। অনেকে চিন্তিত হয়ে যান যে ভাই কী করা যায়। এটাকে একদম সিম্পল হিসাব, আপনাদের এমন টিপস দিব বা টেকনিকটা শেখাবো, এটা সারা বাংলাদেশ এবং দেশের বাইরের প্রতিটি কৃষকের জন্য একদম সুবিধাজনক। তো আমি এক নম্বরের কথাই যেটা বলি, সেটা হচ্ছে জমিতে এমওপি বা পটাশ সার, যেটা লাল সার বলা হয়, মিউরেট অফ পটাশ, এটা প্রতি শতক জমির জন্য 300 গ্রাম করে আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করবেন, সরাসরি ছিটিয়ে। অনেকে বলতে পারেন ভাই এই সময় যদি প্রয়োগ করি পটাশ সারটা, আমাদের ধানের পাতায় যদি লেগে থাকে, পাতা তো আরও এরকম পুড়ে যাবে। একদম কোনো সমস্যা হবে না। পটাশ সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে যখন দেখবেন যে গাছে কোনো শিশির নেই, যেমন সকালবেলা শিশির থাকে, বাট বিকেলবেলাও কিন্তু এরকম গাছটা ভিজা থাকে শিশিরের কারণে। তো ওই সময়গুলো ব্যতীত যে কোনো সময় 12টা, 1টা, 2টা, 3টার মধ্যে বা 4টার মধ্যে আপনারা প্রয়োগ করে দেবেন, দেখবেন পটাশ সার কোনো লেগে থাকবে না, পাতায় পাতা থেকে পড়ে যাবে। বাট আপনাদের এই সমস্যাগুলো আল্লাহর রহমতে কোনো পটাশ সার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। অর্থাৎ পটাশ সার প্রয়োগ করলে আপনার উপকার কি, ধানের শিকড় ভালো হবে, ধানের এমনি যে অন্যান্য ছত্রাকগুলো আছে সেগুলো আক্রমণ করতে পারবে না, পোকামাকড় আক্রমণ কম হবে, ধান গাছ শক্ত হবে, শিকড় বৃদ্ধি হবে, বাতাসে পড়ে যাবে না, দানাগুলো পুষ্ট হবে, রং উজ্জ্বল হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় থাকবেন, যে ওইটা শুধু এইটার জন্যই যে প্রয়োগ করতে বলতেছি বিষয়টা এমন না, এটার পাশাপাশি ওইটাও হবে। আচ্ছা, এখন আসুন স্প্রে। পটাশ সার প্রয়োগের পাশাপাশি স্প্রে করতে হবে। তো আমাদের স্প্রে করতে হবে কি, ব্যাকটেরিয়া নাশক। আবার বলতেছি, আপনারা কিন্তু দোকানে গিয়ে কিন্তু আপনাদেরকে ছত্রাকনাশক ধরিয়ে দেবে হাতে, কিন্তু ছত্রাকনাশক দিলে কিন্তু কাজ হবে না। ব্যাকটেরিয়া নাশক অনুমোদন মাত্রা, অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক কিন্তু প্রতিটি কোম্পানি তৈরি করে না, বাট অটো কোম্পানির ব্যাকটাপ নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে পাওয়া যায়। ব্যাকটাপ অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক, দোকানে গিয়ে বলে কিন্তু ব্যাকটেরিয়া নাশক অবশ্যই দিয়ে দিবে, যদি অন্যান্য কোম্পানি থাকে। তো ব্যাকটেরিয়া নাশক অনুমোদন মাত্রায়, অর্থাৎ যেটা প্যাকেটে লেখা আছে সেই অনুযায়ী, এবং সিলেটেক জিঙ্ক স্প্রেনাশক জিঙ্ক কিন্তু পাওয়া যায়। এটা দস্তা সার যেটাকে বলা হয়, আমাদের জমিতে যেটা প্রয়োগ করি সেটা না, স্প্রেনাশক সিলেটেক জিঙ্ক পাওয়া যায়। এটা আপনাদের অনুমোদন মাত্রায়, যেটা প্যাকেটে লেখা আছে, বা দোকানদার থেকে শুনে নেবেন যে কোন কোম্পানির জিঙ্ক কতগুলো করে ব্যবহার করতে, অবশ্যই তারা বলে দিবে। ভালো একটা কোম্পানি নেবেন, ব্র্যান্ড কোম্পানির জিঙ্ক। এই দুটো সঙ্গে দেবেন হচ্ছে ট্রাইসাইক্লোজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক। যেমন ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক হচ্ছে সিনজেন্টা কোম্পানির ফিলিয়াতে আছে, এবং অটো কোম্পানির ট্রুপারে আছে। এছাড়াও অন্যান্য কোম্পানির ওষুধের মধ্যে কিন্তু আছে, আমি নাম বললাম না, বাট এই দুটি আপনাদেরকে সহজ হবে, যেটা আমার ভিডিওগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ দেখেন আপনারা। তো এই সিনজেন্টা বা অটো এগুলোর নাম বলে কিন্তু আপনারা খুঁজে পান। পাশাপাশি কিন্তু গ্রুপের নাম বলতেছি, আপনারা চাইলে কিন্তু দেশের প্রতিটি কোম্পানি থেকে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, প্রতিটি কৃষকরা। তো যেটা অবশ্যই ব্র্যান্ড কোম্পানি, সেখান থেকে সংগ্রহ করবেন। তো এই তিনটা একসঙ্গে কম্বিনেশন করবেন, অর্থাৎ তিনটা আলাদা আলাদাভাবে আগে অল্প পানিতে গুলে নেবেন, নিয়ে সেটা কী করবেন, যে বেশি পানি যেটা কন্টেনার আছে 16 লিটার বা 18 লিটার, সেখানে ঢেলে দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন। একসঙ্গে যখন আপনারা মানে ওষুধ তিনটা এক জায়গায় করবেন, তখন সমস্যা হতে পারে, যেমন যে কোনো ওষুধগুলো দেখবেন দলা ধরে যেতে পারে, যেমন জিঙ্ক বা এগুলো দলা ধরতে পারে, ভালো মিশ হবে না, মানে ফিনিশিং হবে না। সেক্ষেত্রে আলাদাভাবে যদি গুলে নিয়ে মানে পানিতে ঢালি, এখানে আর কোনো দলা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দর্শক বন্ধু, তাহলে এইভাবে যদি আমরা মিশিয়ে স্প্রে করি, আলহামদুলিল্লাহ পটাশ সারের প্রয়োগের পাশাপাশি দেখবেন
এটা কিন্তু যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ভালো হবে না, বাট নতুন করে আক্রমণ করবে না। 3 থেকে 7 দিনের মধ্যে আপনার জমিতে আল্লাহর মতে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরকম কৃষিভিত্তিক নতুন নতুন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।